সৈয়দপুরে জন্মগ্রহণ করেছে কিন্তু সৈয়দপুর পানহাটির গুলজার হোটেল চেনে না। আমার মনে হয় এমন কোনো বান্দা খুঁজে পাওয়া যাবে না এই সৈয়দপুর সিটিতে। গুলজার হোটেলের চাপ, বট আর পুরি পুরো সৈয়দপুর জুড়ে অনন্য আমার কাছে। কলেজ লাইফ জুড়ে প্রচুর মেমোরি আছে আমার এই গুলজার হোটেল ঘিরে। ক্যান পাবলিক কলেজে পড়ার সুবাদে সেখানকার টিচাররা প্রতি ৩-৪ মাস পর একবার হচ্ছে টিউশন ফি নিত, এবং প্রতি মাসে যে টিউশন ফিটা বাঁচতো বা যেটা আর কি আমরা বাসা থেকে চুরি করতাম, সে টাকা দিয়ে প্রত্যেক সপ্তাহে এই গুলজার হোটেল গিয়ে বটপুরি এবং হচ্ছে চাপপুরি খেতাম। পুরো সৈয়দপুর জুড়েই অনেক হোটেলে অনেক আগে থেকেই বটপুরি পাওয়া যায়, তবে এই গুলজার হোটেলটা সেই আমাদের শৈশব থেকেই অনন্য হয়ে আছে জীবনে। আমি যখন স্কুল ও কলেজে ছিলাম তখন সৈয়দপুর শহরে কোনো রেস্টুরেন্ট ছিল না। খাওয়া দাওয়া বলতে আমরা এই ধরনের বাংলা হোটেলকেই খাওয়ার শ্রেষ্ঠ জায়গা হিসাবে বেছে নিতাম। সেই শ্রেষ্ঠ জায়গাগুলোর শ্রেষ্ঠ খাওয়ার এক অনন্য খাওয়া ছিল এই বটপুরি এবং গরুর চাপপুরি। আপনাদের বলে রাখি, এই বটপুরি এবং চাপপুরি শুধুই একটি খাওয়া না, এটা সৈয়দপুরের নিজস্ব একটা ঐতিহ্য। যতদূর জানি আমাদের সৈয়দপুরের বাঙালিরা, আমাদের যে নন বাঙালি ভাইয়েরা আছে, তাদের কাছ থেকেই এই গরুর বট খাওয়া শিখেছে। আপনাদের আরও জানিয়ে রাখি, সৈয়দপুর বাঙালি এবং নন বাঙালি মিলে একটি অসাম্প্রদায়িক শহর হিসেবে পরিচিত গোটা বাংলাদেশ জুড়ে।